নমস্কার দর্শক বন্ধু, সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে প্রদীপদার অনুষ্ঠান মানে একটি পজিটিভ ভাইব্রেশন। প্রদীপদার অনুষ্ঠান মানে কিছু সত্যকে নিয়ে আলোচনা। প্রদীপদার অনুষ্ঠান মানে কুবিদ্যা, পরনিন্দা পরচর্চা থেকে বাইরে থাকা। আজকে আমি আলোচনা করব, দীর্ঘ কটা দিন ধরে আলোচনা করে আসছি আমি পর পর। আজকে আমরা আলোচনা করব মানব জীবনে মারাত্মক একটি খারাপ যোগ। প্রায় লোকের মুখেই আপনারা শোনেন কাল সর্পদোষ। কেউ কেউ বলে কাল সর্পদোষ রামেশ্বরমে গিয়ে খণ্ডন করতে হয়। কেউ কেউ বলে কাল সর্পদোষ যে কোনো শিব মন্দিরে গিয়ে খণ্ডন করতে হয়। আগে বলি এই কাল সর্পদোষ কিভাবে জন্মছকে হয়। যার জন্মছক আপনারা দেখবেন সেই জন্মছকে রাহু আর কেতু, অর্থাৎ রাহু যেখানে থাকবে তার সমসপ্তমে সবসময় কেতু বসবাস করে, অথবা কেতু যেখানে থাকবে তার সহসপ্তমে রাহু সবসময় বসবাস করে। এইবার তার উল্টো দিকের 5টা ঘর, মানে একদিকে সমস্ত গ্রহ থাকবে, উল্টো দিকে 5টা ঘর ব্ল্যাঙ্ক, কোনো গ্রহ থাকবে না। একে বলে কাল সর্পদোষ। এবার এই কাল সর্পদোষ 12 রকম হয়, এর আগেও আমি বলেছি এবং পরপর যোগগুলোকে নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব 3 নম্বর যোগ কালসর্পের, অর্থাৎ বাসুকী কালসর্পদোষ। এই বাসুকী কালসর্পদোষ কি করে হয়? রাহু দ্বিতীয় থাকতে হবে, রাহু তৃতীয় থাকতে হবে, লগ্ন সাপেক্ষ রাহু তৃতীয় এবং কেতু নবমে, তাহলে বাসুকী কালসর্পদোষ হবে। এই বাসুকী কালসর্পদোষ হলে কি কি সিমটম হয় সেই জাতক বা জাতিকা? 1, পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। অর্থাৎ ধরুন আপনার ছেলের বাসুকী কালসর্পদোষ রয়েছে, ওই ছেলের সঙ্গে বাড়ির মা বাবা বোন দিদি এদের সঙ্গে সুসম্পর্ক থাকবে না, সম্পর্ক খারাপ হতে হবে। 2, হঠাৎ করে জীবনে কষ্ট নেমে আসবে। ধরুন একটা কোম্পানিতে বহুদিন চাকরি করছে, দুম করে চাকরিটা চলে গেল, বা যে কোনো কারণে দুম করে তার জীবনটা কষ্টের মধ্যে চলে আসবে, অর্থাৎ সুখ থেকে বঞ্চিত হলো ডিউ টু এই বাসুকী কালসর্পদোষ। 3, বন্ধু এবং প্রতিবেশীর থেকেও সমস্যা আসতে পারে। দীর্ঘদিন যার সঙ্গে আপনার বন্ধুত্ব রয়েছে তার থেকে এবং আপনার প্রতিবেশীর থেকেও কিন্তু সমস্যা আসতে পারে। 4, ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে আইনি জটিলতার সৃষ্টি হতে পারে। 5, মানসিক এবং শারীরিক দুটোরই ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি বাসুকী কালসর্পদোষ থাকে। তো তাই বারবার আমি একটা কথা বলি, গ্রহ যদি আপনার ফরে থাকে আপনার তালটা তিল হয়, আর গ্রহ যদি আপনার ফরে না থাকে তাহলে তিলটা তাল হয়। তাই সময় নষ্ট না করে যদি আপনার বা আপনার ছেলের অথবা আপনার মেয়ের অথবা আপনার পরিচিত কারুর জন্মছকে এই রকম কোনো খারাপ সমস্যা থাকে, সঙ্গে সঙ্গে আপনার ভালো লাগা কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার ছেলের অথবা মেয়ের জন্মছকটা থেকে এই বাসুকী কালসর্পদোষটা বা অন্য কোনো যদি কালসর্পদোষ থাকে সেটার প্রতিকার বা প্রতিবিধান করুন। তাই দর্শক বন্ধু, আজকের মতন বিদায় নিতে হবে, কারণ কালের নিয়মে দিন, কালের নিয়মে রাত। আজকের মতন বিদায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার দর্শক বন্ধু।